হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? সকালটা শুরু করলাম পাটিসাপটা আর হলো গরম গরম চা দিয়ে। আজকে আমি দুপুরের জন্য রান্না করব লইট্টা মাছ। লইট্টা মাছ অনেকে পছন্দ করেন, এটা একটা কাঁটাচাড়া মাছ, সামুদ্রিক মাছ। তাই আমি টমেটো কুচি, আলু কুচি, তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর হলো কাঁচামরিচ। আর এদিকে লইট্টা মাছগুলো ভালো মতো নুন আর হলুদ দিয়ে ধুয়ে রেখেছি। এখন আমি একটা কড়াইয়ে নেব। কড়াইটা গরম হয়ে আসলে সেখানে দেব তেল। আমি সর্ষের তেল ইউজ করেছি, কারণ লইট্টা মাছে সর্ষের তেল দিলে খুবই টেস্ট হয়। এখন তেল গরম হয়ে আসলে আমি এক এক করে সব কেটে রাখা রসুন, পেঁয়াজ, আলু দিয়ে দেব। এটা ভালো মতো একটু ভেজে নেব। এটা আমি লাল লাল করে ভেজে নেব, যেন লাল হয়ে যায়। আর এটা যত ভাজবেন তত টেস্ট হবে, কারণ এখানে সর্ষের তেল আছে। সর্ষের তেলে এমনিতে ভেজে রান্না করলে খুবই টেস্ট হয়। অনেকটা ভালো মতো ভেজে নিলাম। এখন আমি আস্তে আস্তে এখানে মরিচ মশলাগুলো দিয়ে দেবো। এখানে একটু ঝাল হলে টেস্ট হয় লইট্টা মাছ, তাই আমি মরিচের গুঁড়ো একটু বেশি করেই দেবো। এখন আমি এখানে 3 চামচের মতো মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দেব জিরা গুঁড়া। এগুলো সব কিছু দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। আর দেখতে হবে যেন আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আমি এখন একটা অল্প করে পানি দিয়ে সিদ্ধ করে নেব। এবং এখানে একটু টমেটো দিয়েছি, কারণ টমেটো দিলে সামুদ্রিক মাছ টেস্ট হয়। আমি টমেটো দিয়ে ভালো মতো এটাকে কষিয়ে নেব, যেন আলুটা সিদ্ধ হয়ে যায়। আমার কষানো শেষ। এখন আমি সেখানে লইট্টা মাছগুলো দিয়ে দেবো। আর এখন হালকা করে নাড়িয়ে দেবো। আর সামান্য একটু পানি ইউজ করবো। ঢাকনা দিয়ে দিব, যেন এখান থেকে পানি বের হয়ে যায়। অনেক টেস্টের হবে এই রান্নাটা। আমার হয়ে যাচ্ছে। এখন আর আমি এটাকে চামচ দেবো না, নাহলে সব কিছু ভেঙে যাবে। এখন আমি এটা আস্তে আস্তে রান্না করে নেব। আর হয়ে যাবে আমাদের লইট্টা মাছ রান্না। সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে জানাবেন। এখানে পাশে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই করছিলাম আমার মেয়ের জন্য। সবগুলো হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে দেখছেন। লইট্টা মাছটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।